এক মাসের সিয়াম সাধনার পর আসে সংযমের বিজয়, আত্মশুদ্ধির উজ্জ্বল ঘোষণা ঈদুল ফিতর। আর সেই আনন্দে মুছে যায় বিভাজনের সব রেখা, মানুষে মানুষে গড়ে ওঠে হৃদয়ের বন্ধন। এমন এক আবেগঘন সময়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা হয়ে ওঠে মিলন মেলার প্রতীক, যেখানে আনুষ্ঠানিকতার আড়ালে ফুটে ওঠে নতুন সরকারের বার্তা, ঐক্যের আহ্বান আর মানুষের আরও কাছাকাছি থাকার প্রত্যয়। আজ দোস্ত দুশ্মন ভুলে হৃদয়ে হৃদয় মেলানোর দিন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা তাই পরিণত হয় মিলন মেলায়। বিভিন্ন দেশের কূটনীতিক, মন্ত্রিপরিষদ সদস্য, আমলা, সামরিক বেসামরিক উচ্চপদস্থ ব্যক্তি, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সবাই এক ছাদের নিচে। সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজান শুরুর মাত্র ৩ দিন আগে শপথ নেয় তার নেতৃত্বাধীন সরকার। সময় কম, চ্যালেঞ্জ বড়। তবু প্রথম ঈদেই মানুষের সঙ্গে সংযোগের এই প্রয়াস যেন এক ভিন্ন বার্তা দেয়। এবারে ঈদ ব্যতিক্রমধর্মী ঈদ, কারণ এই প্রথম আমরা ফ্যাসিবাদ মুক্ত একটা পরিবেশে এই ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। আমরা এই প্রথম আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি তার সঙ্গে দেখা করতে সক্ষম হয়েছি। আমাদের মানুষেরা সক্ষম হয়েছে, সাধারণ মানুষ দেখা করছে, এবং এটা নিঃসন্দেহে আমাদের সকল মানুষের জন্য অত্যন্ত আনন্দের। তবে আছে এক শূন্যতাও। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া এটাই প্রথম ঈদ। দীর্ঘদিনের নেতৃত্ব সংগ্রামের প্রতীক। তার অনুপস্থিতি যেন দল জুড়ে এক নীরব বেদনা, এক অপ্রকাশিত কান্না। ঈদে আমরা সবচেয়ে যার অনুপস্থিতিটা অনুভব করছি তিনি হলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তার জন্য আমরা সবাই তার যে শূন্যতাটা সেটা সবাইকে একদিকে ভারাক্রান্ত করছে। কষ্ট ম্যাডাম খালেদা জিয়া থাকলে সেই কষ্টটা থাকতো না, পরিপূর্ণ হতো। তবু আজকে ভালো লাগছে, ঈদের দিন সমস্ত জাতি আজকে আনন্দের সাথে ঈদ উদযাপন করছে। এক সময় ঈদের নামাজ শেষে সবার আগে মায়ের কাছে ছুটে যেতেন তারেক রহমান, সালাম করে নিতেন দোয়া। সেই চেনা দৃশ্য আজ শুধুই স্মৃতি। মা নেই, তবু আছে তার শেখানো পথ, আছে তার আদর্শের ছায়া। প্রিয় দেশবাসীকে আমি আবারও আজকের পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সেই কষ্ট বুকে চেপেই বিভাজন নয়, ঐক্যের বার্তা নিয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে এই আয়োজন। যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আজকের এই ঈদের দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই, একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। নতুন সরকারের স্পষ্ট বার্তা, জনগণের সঙ্গে দূরত্ব নয়, বরং ঘনিষ্ঠতাই হবে আগামীর পথ চলার ভিত্তি। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।